আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। গত 1 আগস্ট মালয়েশিয়া কলিং ভিসা শুরু হতে যাচ্ছে এবং মেডিকেল সেন্টার কোন কোন রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাবে সব কিছু চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা। আমি এমন একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কেউ আপনাদেরকে দেয়নি তথ্যটি। অনেকেই এই নিউজ ছড়াচ্ছে আসলে যে মালয়েশিয়া কলিং ভিসা খুলবে না, বা খুলে গেছে বলে যে টাকা নিচ্ছে অনেকেই, ভুয়া এজেন্সি যারা আছে পাসপোর্ট জমা নিচ্ছে, টাকা নিচ্ছে। এদের কথায় আসলে কান দেওয়া যাবে না। তারা হচ্ছে অসাধু ব্যবসায়ী। এদের কথায় যদি আপনি কান দেন তাহলে আপনার অচিরেই সব কিছু হারাতে হবে। মূলত কথা হচ্ছে আমাদের প্রবাসী কল্যাণ ওয়েবসাইট থেকে নোটিশ পাঠানো হয়েছিল যে কেউ ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা কেউ টাকা লেনদেন করব না, এই সমস্ত কাজ থেকে বিরত থাকব। তারপরেও আমরা কিছু সংখ্যক মানুষ ইচ্ছাকৃতভাবে লোভে পড়ে আমরা বই এবং পাসপোর্ট ফাইল সব কিছু জমা দিচ্ছি এবং সঙ্গে টাকাও জমা দিচ্ছি। তবে এই জিনিসটা করা যাবে না। মূলত কথা, যে গুজবটা ছড়াচ্ছে এখন যে সামনে 1 আগস্ট মালয়েশিয়া কলিং ভিসা খুলতে যাচ্ছে এবং মেডিকেল শুরু হতে যাচ্ছে, অনেকে এই কথা বলতেছে। আসলে এটা কতটুকু সত্য? এটা সত্যটা হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন, আপনি মালয়েশিয়া কলিং ভিসার কতটুকু কার্যকর, কোন এজেন্সি এবং কোন কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে হবে, সে সকল সমস্ত কিছু তথ্য আপনার এই সিরিয়ালে থাকবে। বুঝতে পারছেন? এই যে মালয়েশিয়া এটির নোটিশ দিছিল কিছুদিন আগে, এই সিরিয়ালে থাকবে। তো এখন মনে করেন এখন পর্যন্ত এটি চূড়ান্ত হয়নি, আপাতত ঘোষণা এসেছে। আমার মনে হয় যে সামনের মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে এটা ঘোষণা হবে বা এটার কার্যক্রম শুরু হবে। ততক্ষণ পর্যন্ত কেউ আপনারা বই, পাসপোর্ট কেউ কোনো কিছুই জমা দেবেন না অসাধু ব্যবসায়ীদের কাছে। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। খোদা হাফেজ।